সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কালিয়ায় মানববন্ধন। কালিয়া থেকে মোহাম্মদ হাসিবুর রহমানের পাঠানো রিপোর্টে থাকছে বিস্তারিত। বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি সাংবাদিক সৈয়দ সজিবুর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কালিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 2 জানুয়ারি দুপুরে কালিয়া প্রেস ক্লাবের আয়োজনে প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক কালিয়া প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ, এশিয়ান টেলিভিশনের সাংবাদিক আমানত ইসলাম পারভেজ, সাংবাদিক হাসিবুর রহমান, বাবর আলী প্রমুখ। এ সময় বক্তারা বলেন, সাংবাদিকের উপর হামলার ঘটনায় এটা প্রমাণিত হয় যে গণমাধ্যম বর্তমান সময়ে নিরাপদ নয়। সাংবাদিকের উপর হামলা বর্তমান সময়ে বেড়েছে, এটা নিরসন জরুরি। এটা বন্ধ না হলে গণমাধ্যম হুমকির মুখে পড়বে। সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজীবের উপর হামলাকারীদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে, তা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে। এ সময় মানববন্ধনে নড়াইল ও কালিয়া উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সোমবার 30 ডিসেম্বর সোমবার রাতে লোহাগড়া থেকে নড়াইল শহরের শেখ রাসেল সেতুর উপর সময় টিভির নড়াইল প্রতিনিধি সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজীবকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। এ সময় স্থানীয়রা ও পুলিশ তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। পরে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমাদের অপরাধ, আমাদের যে সহকর্মী ভাই আজকে 4টা দিন হয়ে গেল, তার কি একটু আমাদের প্রশাসনের প্রতি আমার সদয় নিবেদন, মানবতার দিক থেকে আমরা অনেকটাই পিছিয়ে। আমরা কি মানুষের কোনো দিকটাই তুলে ধরতে কি ব্যর্থ? বাংলাদেশ নয়, সারা বিশ্বে সাংবাদিক সব মানবতার দিকটা তুলে ধরে তার জীবন মরণ দিয়ে সে আপ্রাণ চেষ্টা করে মানুষকে সর্বদিক দিয়ে। সময় টেলিভিশনের সাংবাদিক আমাদের সহকর্মী সৈয়দ সজিবুর রহমানের উপর সতর্কিত হামলা হয়েছে। কি অপরাধ? একজন গণমাধ্যম কর্মীর অপরাধ কি? একজন গণমাধ্যম কর্মী তার সত্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে। একজন সাংবাদিকের উপর হামলা যখন হয়, আমরা মনে করি একজন গণমাধ্যমের উপর হামলা মানে সারা বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের উপর হামলা। দেশের বিভিন্ন আইন আছে, কিন্তু সাংবাদিকদের সুরক্ষার কোনো আইন নাই। আমরা তথ্য উপদেষ্টার কাছে আবেদন করি, অতি দ্রুত গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা, সেই নিরাপত্তার জোরদার করতে হবে। অতি বিলম্বে সাংবাদিকদের নিরাপত্তার জন্য তাদের নিরাপত্তা আইন বাস্তবায়ন করতে হবে। আপনারা জানেন, আমরা সমাজের ছোটখাটো যে অন্যায়, যে অবিচার, যে অনিয়ম এই সমস্ত হয়, আমরা সেটা আমাদের লিখনের মাধ্যমে আমরা প্রকাশ করে থাকি। আমাদের মাধ্যমেই কিন্তু প্রশাসন জানতে পারে কোথায় কি ঘটনা ঘটছে। আমাদের মাধ্যমে কিন্তু দেশবাসী জানতে পারে কোন জায়গায় কোন এলাকায় কি ঘটনা ঘটছে। তা আজকে আমরা যদি বিভিন্ন বাধার সম্মুখীন হই, তাহলে আমরা কিভাবে আপনাদের দেখাবো? আমরা চাই আমাদের গণমাধ্যম কর্মীদের উপর যারা হামলা করেছে, অতি দ্রুত প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানাই, অতি দ্রুত যাতে সেই সব অপরাধীদের শনাক্ত করে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারে সেই আহ্বান করছি। আমরা মাননীয় পুলিশ সুপার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, যারা সজীব ভাইয়ের উপর হামলা সহ সারা বাংলাদেশে যত সাংবাদিকের উপর হামলা করেছে, যে সমস্ত সন্ত্রাসীরা, যে সমস্ত দুষ্কৃতিকারীরা, তাদের খুঁজে বের করে দ্রুত আইনের মাধ্যমে তাদের শাস্তি প্রদান করেন, যাতে ভবিষ্যতে গণমাধ্যম কর্মীদের যাতে মুখ কেউ চেপে ধরতে না পারে। একজন স্বাধীন গণমাধ্যম পারে দেশের অন্যায় অবিচার তুলে ধরতে। এবং আমি মনে করি বাংলাদেশে পুলিশের পাশাপাশি, প্রশাসনের পাশাপাশি সাংবাদিকরা কাজ করে, তাদের মাধ্যমে কিন্তু সমাজে অনেক অনিয়ম, অত্যাচার কিন্তু এটা বন্ধ হয়। তো আমরা চাই আমাদের এই কালিয়া প্রেস ক্লাবের সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের যে সাংবাদিক হত্যা, নির্যাতন, নিপীড়ন, যে হামলা, সেই হামলা বন্ধের জন্য অতি দ্রুত তথ্য উপদেষ্টার কাছে আমরা এই সাংবাদিকদের জীবনের নিরাপত্তার জন্য যে
নিরাপত্তা আইন এটা বাস্তবায়ন করার জন্য জোর দাবি জানাই এবং পুলিশ সুপার মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন অতি দ্রুত সজীব ভাইয়ের হাসান, ই টেলিভিশন।